নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। রাত্রি এখন প্রায় 12:30 মতন বাজে, আর বাবাই মাত্র বাড়ি এলো। বাড়ি এসে বাবাকে খেতে দিলাম আর বাবুর জন্য দুধও করে নিলাম। বাবার এতটা রাত্রির হলো কেন বলুন তো? কারণ আমাদের এই পাশেই একজন মারা গেছে, তো তারই সৎ কাজের জন্য শ্মশানঘাট যেতে হয়েছিল। তো তাই বাবা ওই নাম সংকীর্তন নিয়ে গেছিলো, নাম সংকীর্তন তো যেতে হয়, তো বাবা খোল নিয়ে গেছিলো। তো তার জন্য বাবার এত দেরি হলো। আর এদিকে বাবার বিছানাটাও করে দিলাম, আর এইদিকে মায়ের ফোনটা চার্জে দিয়ে দিলাম। আর বাবা এখন আছে বাথরুমে, আর এইদিকে বাবুর ওই যে কাপড়গুলো বাথরুমের সেগুলো রেখে দিলাম। আর এই যে বাবুকে এখন দোদন খাচ্ছি, বাবা এখনও শুতে যায়নি, বাথরুমেই আছে। আসলে দেখুন, মানুষ মারা যায় আজ মরলে তার 2 দিন হয়ে যায় কালকে। আর এই যে গুড মর্নিং সবাইকে, সকাল এখন 5:35। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে গেছি, মাও ঘুম থেকে উঠে গেছে, আর বাবু উঠেছে বলেই আমাদের এত সকাল সকাল ওঠা হয়ে গেছে। আর এইদিকে মায়ের ঝাঁট ছোঁচ সব দেওয়া হয়ে গেছে, আর ওদের দিকে বার করে খেতেও দিয়ে দিয়েছে। আর মা ওইদিকে উনুন পাড়টা নেতা দিচ্ছিল, আর এদিকে বাবুর কাপড়গুলো কলপাড়ে নামিয়ে নিচ্ছে। মা ওই চান করতে যাওয়ার আগে কাচাকুচিগুলো করে নেবে। আসলে আমাদের রোজই এখন এত সকাল সকাল উঠে যাওয়া হয় জানেন, বেশ ভালোই লাগে সকালে উঠতে। মাঝে মধ্যে আমিও উঠি না, মা ওঠে। মাও না ওকে মার দিচ্ছে, কারণ ওকে খেতে দিয়েছে, ওরটা না খেয়ে এই ছেলে মেয়েগুলোর খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো মা ওকে নিয়ে এখন একদম বাইরে চলে গেল। আর এই যে দেখুন, আকাশটা কি সুন্দর লাগছে তাই না? সকালের আকাশ, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর গাছগুলোতে এক গাছ ভর্তি ফুল ফুটে আছে। আর ভালোই হয়েছে জানেন, এই গাছগুলো থাকার জন্য ঘরের ঠাকুরের ফুল দিতে আর কোনো অসুবিধাই হয় না। না হলে আগে মাকে অনেক ভোর ভোর উঠে ফুল তুলতে চলে যেত। তো তার জন্য বাবা ওইগুলো গাছগুলো নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আর ওই যে বাবুকে নিয়ে একটু ঘুরলাম, ঘোরার পরে ঘরে চলে এসেছি। আর ও কান্না করছে কেন বলুন তো? ও এবার ঘুমাবে। আসলে অনেকক্ষণ উঠেছে, তো প্রায় 7টা মতন বেজে গেছে। তো যাই হোক, ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। 7টা বাজছে না 6:30 বাজছে ঠিক মনে নেই। তো যাই হোক, ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। ওকে নিয়ে একটুখানি ঘুমটাকে মানে পাকাচ্ছি জানেন, না হলে পরে না এক্ষুনি শোয়ালে এক্ষুনি উঠে পড়বে। আসলে ওর ঘুমটা একদম পাতলা হয়ে গেছে। আর ওইদিকে বাবু ঘুমিয়ে গেছে, আর মা এদিকে কাচাকুচিগুলো করছে, তারপরে স্নান করে ঠাকুর করবে। আর এই যে হ্যাঁ, এখন বাজছে 6টা বাজতে 5, তখন বললাম না 7টা, আসলে 6টাই এখনও বাজেনি। আর এই যে এইদিকে ওদের দিকে আমি একটু বার করে দিচ্ছি। আগে তো বড় ছাগলটাকে বার করে মা দিয়ে এসছে, মানে ওই হচ্ছে সবার মা। তো ওকে বার করে দিয়ে এসেছিলো বলে এই দিদিকেও বার করে দিয়ে এলাম, না হলে এরা খুব ঘরের মধ্যে চিল্লাচ্ছিল। ছেলেটা একটু ঘুমিয়েছে, ও না হলে আবার উঠে পড়বে। তো যাই হোক, এর দড়িটা বাঁধা ছিল বলে একেই বার করলাম, আর এরাও পিছন দিকে লাইন দিয়েছে। আর আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন তুলোগুলো কেউ মিলে রেখেছে গোটা আকাশটা জুড়ে। প্যাজা প্যাজা তুলোগুলো মনে হচ্ছে যেন পুরো আকাশটাতে ছড়ানো, তাই না? কি অপূর্ব সুন্দর লাগছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সবে সূর্যি মামা উঁকি মারছে। খানিকক্ষণ পর না এর তাপেতেই বোঝা যাবে কি লাগে জ্বালা। তো যাই হোক, এই সকালবেলাতে উঠলে পরে দেখবেন মনটাও অনেকটা ফ্রেশ লাগে, আর সারা দিনটা মনে হয় প্রচুর এনার্জেটিকভাবে কাজ করা যায়। আর আকাশটা না যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখুন আমাদের গ্রামের সকালের পরিবেশটা, আর ওই দেখুন সূর্যি মামা উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে। আর আকাশটা না আমার বারবার দেখতে ইচ্ছে করছে, খুব সুন্দর লাগছে। আসলে সকালবেলায় না আমার খুব কমই ওঠা হয়, মানে আমি উঠতেই পারি না। আগে উঠে যেতাম, কিন্তু এখন না খুব ওই ল্যাদ খাই শুয়ে শুয়ে। মা ওই বাবুকে ধরে, নাহলে বাবা আজকে ওঠেনি, কারণ বাবাকে আমি উঠতে দিলাম না। বাবাকে বললাম তুমি আজকে একটু শো, কারণ বাবা তো কাল অনেক রাতে শুয়েছে তার জন্য। আর এই যে এনাদেরকে এখন আমি বার করিনি, বার করব। মা ওদের দিকে দড়িটা দিয়ে দিক তারপরে। আর এই যে মায়ের এদিকে কাচাকুচিগুলো হয়ে গেছে, মা এবার গেছে স্নান করতে। আর এইদিকে কিন্তু মা আবার রান্নাও বসিয়ে দিয়েছে। ঘরটা মানে রান্নাঘরটা শুধু মোছা হয়েছে, আর বাকি ঘরগুলো মোছা হয়নি। আর এই যে এখন বাজছে 6:20। তো এরপরে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবে, তারপরে মুছবে, তারপরে স্নান করবে। আর এই যে আমি মাকে বললাম আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তুমি স্নান করে নাও, ঠাকুর করে নাও, দিয়ে একসাথে সবাই মিলে চা খাবো। তা করতে বাবা উঠে পড়বে। আর এই যে সব ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বারান্দাটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা ঝাঁট দিয়ে নেওয়ার পরেই
আমি ঘরটা একটুখানি মুছে দেবো। বাবাই আসলে এইগুলো করে দেয় জানেন, সকাল সকাল উঠে। কিন্তু বাবারও শরীরটা না কটা দিন ভালো যাচ্ছে না। আর যাই হোক, কালকেও অনেক রাত করে শুয়েছে সেই জন্য। আর ওই দেখুন বাবু উঠে গেছে, আর এদিকে আমাদের ঘর পিড়েও মোছা হয়ে গেছে। বেশিক্ষণও একদমই ঘুমায় না। আর এদিকে চা হয়ে গেছে আমাদের, চাটা ছেঁকে নেবো আর আমি চাটাও খাবো সবাই মিলে বসে। আর মা এদিকে স্নান করে ঠাকুর করাও হয়ে গেছে মায়ের। তো বাবু না এখন একদম বেশি ঘুমাতেই চাইছে না, একদম কম ঘুমাচ্ছে জানেন। আর এই যে এদিকে চাগুলো ছাঁকছি, এবার আমরা তিনজনে মিলে চা খেয়ে নেবো। এইগুলো না খুব মিস করব জানেন বাড়ি যাওয়ার পরে, এই সবাই মিলে একসাথে চা খাওয়া। অবশ্য ওখানেও আমরা সবাই মিলেই একসাথে চা খাই, কিন্তু বাবা মাকে তো আর পাবো না। আর এই যে ছোট্ট ছোট্ট আলুগুলো বাবা কিনে নিয়ে আসে, আসলে যা সবজির দাম এইগুলো হয়তো ওই 2-5 টাকা একটু কম বেশি হয়, তাই জন্য ছোট আলুগুলোই বেশিরভাগ নিয়ে আসে। আর মা ওগুলোকে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করে। আর ওই যে ওইদিকে সব জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। চলুন ঠাকুর ঘরটা আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। ঠাকুর পুজো হয়ে গেছে আমাদের, তো এই মাটির ঘরটাতে ঠাকুর থাকে। আর এই দেখুন একদম ফুলে ঢাকা পড়ে গেছে সিংহাসনটা। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে। আর এই ঘরের না আলোটা একটু কম আছে, তাই এরকমই লাগছে। তো এই দেখুন আমাদের ঠাকুর ঘরটা এখন এরকমভাবেই রাখা আছে, এখানেই ঠাকুর থাকে। আর বাবা এইখানে গান বাজনাগুলো করে। আর ওই যে আমাদের বাকি সবাই, আর এই যে মায়ের দিকে চা খাচ্ছে, আমার চাটাও রাখা আছে। আর বাবু ওই যে ঘুম থেকে উঠে গেল, বললাম না ওই মিনিট 10-15 একটু ঘুমিয়েছে। আর এইদিকে আমরা চা খেয়ে নিয়েছি। আর এইদিকে বিছানাও তোলা হয়ে গেছে আমার। ওই বাবুকে যেহেতু মা নিয়ে ওইদিকে আলু ছাড়াচ্ছে, আর আমি এইদিকে বিছানাটাও তুলে নিলাম। এবার আমিও যাব মায়ের সাথে, একটু হাত লাগিয়ে দেবো তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি আলুগুলো ছাড়ানো। আর ওই দেখুন কীরকম বসে আছে। আর এই যে এবার না একটু ঘুম ঘুম পেয়েছে, সেই জন্য শান্ত হয়ে বসে আছে। আর এদিকে মা এই শশা টশাগুলো কেটে নিল, ওই এসে টিফিনে খাওয়া ওইগুলোই আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ধুই কেটেছে। আর আমি এখন না তাড়াতাড়ি রান্না চাপিয়ে দেবো। আজকে না ওই কাটা খোঁচা চিকেন রান্না হবে জানেন, ওগুলো রেখে দিয়েছিলাম একটু কষা কষা দিয়ে রুটি খাবো বলে। মাকে বললাম ওগুলোই বার করে দাও, আজকে ওই কটা দিয়েই খেয়ে নেবো, ওই গন্ধ করে আর কি হবে ওই রকম। তো যাই হোক, চিকেন তো বটে, বাবুকে দুধ খাইয়ে দিয়েছে, ওই জন্য জলটাও গরম করে নিলাম, বোতলটা ভালোভাবে ধুয়ে নেবো। আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজগুলো না একটুখানি কুচিও করেছি, আর একটুখানি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, মানে একদম পেস্টও করে নিই, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এদিকে মা মশলাটা পুরোটা রেডি করে দিয়েছে। এবার যাব বাবার ঘরে বিছানাটা তুলে দিতে। তো সব জোগাড় করা হয়েই গেছে, মাও অর্ধেক জোগাড় করে দিয়েছে। তার বেশিক্ষণ তো লাগবে না, ওটা চাপাবো কি নামাবো। আর এই ঝাড়ুটা দিয়ে না বেশ ভালো বিছানা ঝাড়া হয় জানেন। বাবা না আমাকে করে দিয়েছিল বিছানা ঝাড়ার জন্য, মাকে বলছিলাম আমি এটা নিয়ে যাবো, ও বাড়িতে আছে জানেন তো, কিন্তু ওগুলো না সেই প্লাস্টিকের মোটা মোটা, সেইগুলো দিয়ে না ভালোভাবে বিছানা ঝাড়া যায় না। আর এইটা দিয়ে না বেশ ভালোভাবে বিছানা ঝাড়া যায়। আর এই যে এদিকে সমস্ত জানলা দরজা সব খুলে নিয়েছি। আর এই দেখুন বিছানাটাও আমার ভালোভাবে গোছানো হয়ে গেছে। আর মা ওকে নিয়ে না মায়ের কাজের জায়গায় চলে গেছে, না হলে পরে তো কাজও হতো না, আর ও এখন ঘুমাবেও না। আর এই দেখুন জানলাগুলো পুরো খুলে রেখে দিলাম, বেশ হাওয়া দেবে। আর ওইদিকে জলটা বাবা ভরে নেবে, আমাদের টাইম কলে জল আছে কিন্তু সেই জলটা আর খাওয়া হয় না। আর আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, রান্নাটাও চাপিয়ে দেবো এবারে। এই যে সর্ষের তেলটা এবার নিয়ে নিচ্ছি, তারপরে হালকা সাদা তেল দেবো। তো অল্প সর্ষের তেল আর অল্প সাদা তেল, এখন সর্ষের তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। আসলে একদম কম তেল মশলা দিয়ে এই রান্নাটা হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয় জানেন তো, বেশ ভালো লাগে খেতে। আর আমার তো বেশি তেল মশলা এখন খাওয়া যাবে না, আর আমি খেতে ভালোওবাসি না বেশি জানেন তো, একদম হালকা হালকা। আসলে আজ বলে না, আমাদের বাড়িতে কোনো দিনই খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না বান্না হয় না। হয় না বলা ভুল, হয় যখন ওই পুজো আজা হয়, বা আমার বরমশাই বা ও বাড়ি থেকে যখন কেউ আসে তখন একটুখানি রিচ খাবার দাবার হয়। আর আমাদের ওই শ্বশুর বাড়িতে তো বাপরে বাপ খুব রিচ খাবার দাবার হয় জানেন। আমার না মাঝের মধ্যে এরকম হালকা জিনিস আমি নিজেই বানিয়ে খেয়ে নিই, কারণ মামনিও একটু রিচ করেই রান্না করে। আর ও বাড়ির সবাই না রিচ খাবার খেতেই একটু বেশি ভালোবাসে, আর আমি একদম হালকা হালকা খাবার খেতে ভালোবাসি, একদম ভালো লাগে না রিচ খাবার খেতে। আর এই যে আলুগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইগুলো সেদ্ধ করা আলু, এই যে যেগুলো ছাড়িয়েছি সেগুলোই মা একটু ছুরি দিয়ে কেটে দিয়েছে। আর এই যে এক পিঠ করে সব ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে উল্টে দিয়েছি, একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। আর এই দেখুন ভালো মতনই ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। আর এই আলুই বেশি, মাংস
নেই খুব একটা, ওই অল্প স্বল্প আছে। বললাম না ওগুলো একটুখানি কষা দিয়ে রুটি খাবো বলে রেখেছিলাম, ওই মেটে গলা কচকুচি যেগুলো থাকে সেইগুলো। তো যাই হোক ওগুলো আর আজকে এখানে লাগিয়ে দিচ্ছি, আর ওই একটুখানি কাটা কোজা ছিল, তো সেইগুলো দিয়ে আজকে ঝোল মতন করে নেব, ওগুলোই খাওয়া হয়ে যাবে। ওই মাংস খাওয়া নিয়ে হচ্ছে কথা। তো যাই হোক আলুগুলো ভেজে এখন তুলে নিচ্ছি একটা করে। আর এই মানে এই খুন্তিটা না মা ভেলোর থেকে নিয়ে এসেছিলো, জানেন মা না এই খুন্তি ছাড়া আবার রান্নাই করতে পারে না, অনেক দুটো আছে এখনও। আর এই যে এখন একটু সর্ষের তেল দেবো আর একদম সাদা তেল দেবো, একদম সিম্পলভাবে রান্নাটা করব, বেশি একদম তেল মশলা দেবো না। আর আলুগুলো না মা মানে মা যদি করতো আলুগুলোও মা ভাজতো না, আমি একটুখানি আলুগুলো ভাজলাম। আর এখন তেজপাতাটা দিলাম, তেলেতে জলে ধুয়ে দিয়েছি তো সেজন্য একটু ছিটা এলো বলে আমি সরে চলে গেলাম। আর এই যে এবার একটুখানি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প স্বল্প রসুন দিয়ে দেবো, সব কিছু। আর রসুন তো আমাদের ঘরে বাটাই থাকে, মা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়ে গেছিলো, ওই যে অল্প একটু রসুন দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দেবো, চিকেনগুলো ফ্রিজেই ছিল, সেগুলো একটুখানি ভাজবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে চিকেনগুলো দিয়েও একটুখানি মশলাটা ভাজবো। আমি এরকমভাবেই রান্নাটা করি, তাতে চিকেনটাও বেশ খেতে ভালো হয়, বেশ টেস্টি হয়। একবার করে খেয়ে দেখবেন আপনারা, বেশ ভালো লাগবে দেখবেন। আর এমনিই যারা চিকেন খেতে ভালোবাসে তাদের তো সব কিছুই ভালো লাগবে। আর আমরা এখানেই না একটু ঝোলটা খাই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে চিকেন হলে একদম গেভি গেভি হয়, মানে কি বলবো, প্রচণ্ড রিচ হয়। তো যাই হোক খেতে কিন্তু মামনি দুর্দান্ত করে, আমি অল্প খেলেও বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখুন চিকেনগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ফ্রিজে ছিল তো ওই জন্য বরফটা না খুব একটা ছাড়েনি, তো এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ভাজতে ভাজতে ওটা ঠিক খুলে যাবে, ওই ঢাকাটা দেবো বলে এখান থেকে ঢাকাটা নিয়ে নিলাম। এবার ঢাকাটা দিয়ে দিই, ভালো মতন রান্না হোক। আচ্ছা, মানুষ মারা গেল বলুন, আজ তার 2 দিন হয়ে গেল। সত্যি জীবনের কোনো দাম নেই আসলে, মানুষ তো তার নিঃশ্বাসকেই বিশ্বাস করতে পারে না, তাহলে মানুষ কি করে মানুষকে বিশ্বাস করবে বলুন তো? মানুষ তার নিজের প্রতিই তার বিশ্বাস নেই, সে কখন যাবে কখন থাকবে সেটাই, আর কিছু বলার নেই। আজকে সেই মানুষটার আজকে 2 দিন, আজকে তাকে হাঁকলে ডাকলেও তাকে আর কোথাও পাওয়া যাবে না। আর এইদিকে গরম জলটা আমি একটু বসিয়ে দিতে যাচ্ছি, কারণ কষানো হয়ে গেলে এইদিকে গরম জলটা ঢেলে দেবো। রান্না করতে গিয়ে দেখি আর এক কেলেঙ্কারি, নুন নেই, তো বাবাকে আবার সকাল সকাল পাঠালাম নুন আনার জন্য। নুনের কোটো পুরো ফাঁকা, অল্প ছিল সেটা দিয়ে কষাচ্ছিলাম। আর এই যে নিয়ে এসে বাবা এমন লাগলো গেল প্যাকেটটা ফেটে, আর এইদিকে নুনও আমি ঢেলে নিয়েছি। এবার নুনটা একটু দিয়ে দিই পরিমাণ মতন। আমি যতই নুন দিই না কেন, নুন আমার সেই কম হবেই, আমি ঠিকঠাকভাবে নুন দিতেই পারি না। আর এদিকে জলটাও একদম ফুটে বন্ধ হয়ে গেছে, তো সুইচটা অফ করে জলটা নিয়ে এলাম। আর এই দেখুন বেশ কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একদম মানে কালো কালো মতন হয়ে গেছে। তো এবার এইগুলো আলুগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা দিয়ে একটু ফুটতে দেবো, তারপরেই নামিয়ে দেবো। এবার বাবুকে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বেশিক্ষণ লাগলো না, ওই 1/2 ঘন্টার মধ্যে রান্না শেষ, এই যা। আর তাড়াতাড়ি রান্না আমি করে ফেলি জানেন, আমাকে সবাই বলে এত তাড়াতাড়ির মধ্যে এত রান্না হয়ে গেল, বাহ বেশ ভালো তো। তো যাই হোক আমার বেশিক্ষণ সময়ও লাগে না আসলে, বেশি তেল মশলা হলে কি অনেকক্ষণ ধরে কষা উড়ে, তাকে অনেকক্ষণ ধরে করতে হয় রান্নাটা বসে বসে। আর এই সব রান্না করতে গেলে একটু মশলাটা কষানো হয়ে গেলেই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে জলও দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটলে পারে, মানে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাংস তো বললাম খুব নেই একটা, তো যাই হোক সেই যেগুলোই ছিল সেগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে টিফিনে মানে আমাদের মুড়ি খাওয়া হয় তো, তার জন্য আলুটাকেও ভালোভাবে মেখে নিয়েছি তেল আর লঙ্কা দিয়ে, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মানে সবাই আসলে পরে একবারে পেঁয়াজ দিয়ে মেখে খাবো। আর বেশ ভালো লাগে আমার, জানেন আলু ভাতে মাখা খেতে। আর আমার না খুব ভালো লাগে আলুর তরকারি, আলু ভাজা, মানে আলুর জিনিসটাই বেশি খেতে ভালো লাগে। কিন্তু বাবু হওয়ার ওই 1 মাস ঠিক না, ওই 20-22 দিন মতন আলু খেতেই ভুলে গেছিলাম মনে হচ্ছিলো জানেন, কারণ আমার একটু সুগার ধরা পড়েছিল তো তাই। আর এই দেখুন আমার চিকেনটা কমপ্লিট হয়েই গেছে, আর এবার একটুখানি জল মানে সব কিছু হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার যাচ্ছি আমি বাবুকে আনতে, আর এই যে রান্নাঘরটা এবার বন্ধ করে দিলাম। আর এই যে সবজিগুলো আছে না, সবজিগুলোকে ভরে রাখবো। মা ওই রোজই করে কি, সকালবেলায় ফ্রিজ থেকে সবজিগুলো যখন বার করে তখন ওইগুলো একটুখানি মানে হাওয়া খায় নেয়, তাতে কি হয় জিনিসগুলো নষ্ট হয় না, তারপরে মা আবার ভরে দেয়। তো আজকে মা তাড়াহুড়ো ছিল তাই চলে গেছিলো। আর
এই দেখুন আমাদের ঘরের মধ্যে হিমালয়, একে প্রত্যেক একদিন অন্তর অন্তরই ওটাকে টিপে দিতে হয়, তাতে বরফটা কীরকমভাবে জমে গেছে। আর এইদিকে ওই যে বাবা ওইদিকে মায়ের একটুখানি কাজ করছে, না নিজের কাজ করছে জানি না। আর এই যে আমিও বাড়ি চলে এসেছি, আর বাবা এদিকে ওদেরকে বাইরে থেকে নিয়ে এসে ঘরের মধ্যে ভরে দিল, খাবারও দিয়ে দিল। আর এই যে কোথাও কিছু নেই, অল্প অল্প করে কোথাও থেকে এক কালো মেঘ এসে একটু আধটু বৃষ্টির ছিটে ফোঁটা দিতে লেগেছে। আর এই বৃষ্টিটা একটু যদি জোরে হয় তো ভালো লাগে, কিন্তু এই ঝিমঝিম করে বৃষ্টি হবে, খানিকক্ষণ পর বৃষ্টিটাও কমে যাবে। আর দেখুন কাচের হাওয়া দিতেও বন্ধ করে দিয়েছে। আর এইদিকে গেল কারেন্টটা চলে, ছেলেটা যেই একটু ঘুমায় আর কারেন্টটা অফ হয়ে যায়। তো এই যে কারেন্ট চলে গেল, এবার ওকে হাওয়া না করলেও ঘুম থেকে উঠে পড়বে। তো আমি ওকে এখন হাওয়া করি। আর আমার মাও এখন চলে এসছে, জানেন অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি। আর ওর ঘুমটা এখন একদম পাতলা হয়ে গেছে, একদমই বেশি ঘুমাতে চাইছে না, আর একটু একটু পর পরই না উঠে পড়ছে। তো যাই হোক কারেন্ট চলে এসছে। আর এইদিকে দেখুন কোথাও কিছু নেই, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর গরমটা ওকে একবারে ভেপে ভেপে পড়ছে। আর ওদের দিকে ওইখানেই বেঁধে রেখেছে, একটুখানি পর পর আর কি বৃষ্টিটা আসছে। আর এইদিকে বাবুসোনা আমার এখনও ঘুমাচ্ছে, আর বাবা ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছে। আর বাবার হাতে দেখুন ফোন, বাবা না ওই ফোনের মধ্যেই হারমোনিয়াম একটা সেট করে নিয়েছে। ওইখানেই যে নতুন নতুন গানগুলো তোলে না, সেগুলো আগে ওখানে তোলে, তারপরে ওর বড় হারমোনিয়ামটাতে তারপরে বাবা তোলে। আর এদিকে না কাকিমা আজকে শাক বেছে ধুয়ে দিয়েছিল, তো সেই শাকটাই আজকে মা নিয়ে এসছে, তো রান্না করছে শাকটা। আর এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, আর যে চায়ের কাপটা, তো যাই হোক এটা এখন ধুয়ে রাখবো। আর মা এদিকে শাক বসিয়ে দিয়েছে। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মা এবার না একটু বেরোবে, কারণ ওই যে মায়ের দাঁতটা তুলে এসেছিলো, ওই দাঁতটাই আর কি বাঁধাতে যাবে। তো তার জন্য মা এখন একটু বেরোবে, বাবাকে বলছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাবার আবার এদিকে একটু কাজ পড়ে গেছে, তার জন্য বাবা যেতে পারবে না। আমাদের পাড়ারই একজন কাকিমার সাথে মা যাবে, ওনারও দাঁতের একটু প্রবলেম হয়েছে, তো ওনার সাথেই যাবে। আর এইদিকে দেখুন একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, একবার রোদ উঠছে। আর আকাশটা দেখুন এখনই মনে হচ্ছিল মেঘ কালো করে এসছে, আর এইদিকে এখনই আকাশটা পরিষ্কার, ওই চাল মেঘ জানেন তো, যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই একটুখানি ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এইদিকে রোদ উঠাতে দেখুন একবারে কাঠ ফাটছে, মনে হচ্ছে যেন আর কি ফ্যান অফ হয়ে গেলে পরে গরমে জান একদম বেরিয়ে যাচ্ছে। মা বাবা দুজনেই এখন বেরিয়ে গেছে, আর আমারও স্নান করে আমি চলে এসেছি, বাবু এখন ঘুমাচ্ছে, তো বাবুর পাশে গিয়ে আমি এখন একটু চুপটি করে রেস্ট নিয়ে নেবো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই।